আধার কার্ড আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আমরা ব্যাংকের সাথে যে কোনো ডকুমেন্টসের সাথেই আধার কার্ডটা কিন্তু লিঙ্ক করে থাকি। আর আধার কার্ডটার সাথে যদি মিসইউজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বিশাল একটা সমস্যায় পড়তে হয়। আমরা নিজের রাজ্যে হোক বা বাইরের রাজ্যে হোক, আমরা যদি কোথাও ঘুরতে যাই তখন কি করি, রুম ভাড়া নিই। এবার যখন কোনো একটা হোটেলে উঠি, সেই রুম নেওয়ার সময় আমাদের কিন্তু আধার কার্ড দিতে হয়। তখন আমরা করি আমাদের অরিজিনাল আধার কার্ডটা জেরক্স করে তাদের দিয়ে দিই। সেটা মিসইউজ হবে কি না কোনোভাবে চিন্তাভাবনা না করে আমরা দিয়ে দিই। এছাড়া আমরা যখন সিম কার্ড নিই তখন কি হয়, আমাদের সিম কার্ড নেওয়ার সময় আমাদের অরিজিনাল আধার কার্ডটা শো করি। তো এতে করে আমাদের আধার কার্ডটা কিন্তু মিসইউজ হতে পারে। আমরা না জেনে শুনে কিন্তু অরিজিনাল আধার কার্ডটা দিয়ে দিই। কারণ সরকারের তরফ থেকে বলা হয়েছে যে মার্কস আধার কার্ড প্রত্যেক জায়গায় কাজ হবে। তোমরা যখন কেওয়াইসি করবে সেখানে শুধু অরিজিনাল আধার কার্ডটা দেবে, না হলে মার্কস আধার কার্ড দিয়ে আমাদের প্রত্যেক জায়গায় কিন্তু কাজ করা সম্ভব। তো আজকে আমি দেখাবো কিভাবে তোমরা কোথাও যদি ঘুরতে যাও, যদি সিম নিতে যাও, মার্কস আধার কার্ডটা কিভাবে ডাউনলোড করে তাদের কাছে শো করবে। তাহলে কি হবে, কোনো রকম প্রবলেম হবে না, তোমার আধার কার্ডটা কিন্তু মিসইউজ হবে না। এর জন্য গুগল ক্রোম ওপেন করো, এরপর সার্চ বারে টাইপ করো UIDAI, এরপর সার্চ, দেন ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে এখানে ভিজিট করো। ভিজিট করার পর এখানে ল্যাঙ্গুয়েজটা চুজ করে নাও ইংলিশ। এরপর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, নিচে একটু স্লাইড করবে। নিচে একটু স্লাইড করার পর এখানে লেখা রয়েছে ডাউনলোড আধার, এই ডাউনলোড আধারে টাচ করো। তো আমি এখানে ডাউনলোড আধারে টাচ করলাম। এরপর নতুন একটা পেজ ওপেন হলো। তো এখানে তোমার আধার নাম্বারটা অবশ্যই আছে, সেই আধার নাম্বারটা এখানে টাইপ করে দাও। এখানে আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিলাম, ক্যাপচারটা দেখে দেখে আমি টাইপ করে দিলাম। এরপর সেন্ড ওটিপিতে টাচ করে দিতে হবে, টাচ করে দিলাম। এরপর নিচে দেখা একটা অপশন রয়েছে ডু ইউ ওয়েন্ট এ মার্কসড আধার, এই যে অপশনটা রয়েছে এটা অবশ্যই টিক করবে, কারণ আমরা মার্কসড আধারই ডাউনলোড করব। এরপর তোমার আধার কার্ডের সাথে যে নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বার অবশ্যই ওটিপি যাবে, আর সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড, এই ডাউনলোডে টাচ করতে হবে, আমি টাচ করে দিলাম। এরপর দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে, মার্কসড আধার কার্ড। দেখো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সিম্পল এটা আমি ওপেন করছি, এখানে ওপেন করে নিচ্ছি। তো দেখলে আমি মার্কস আধার কার্ডটা ডাউনলোড করলাম। এরপর যখনই ওপেন করলাম এখানে এন্টার পাসওয়ার্ড চাইছে, তোমার নামের ফার্স্ট 4টে লেটার ক্যাপিটালে দেবে, এরপর ডেট অফ ইয়ারটা দেবে, শুধু ইয়ারটা দিলে এটা ওপেন হয়ে যাবে। দেখো আমি আমার নামের ফার্স্ট 4টে লেটার সব ক্যাপিটালে দিয়েছি, এরপর ডেট অফ ইয়ারটা শুধুমাত্র দিয়েছি, এরপর ওকে। যে ওকে করবো দেখো সঙ্গে সঙ্গে আধার কার্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখলে আধার কার্ডটা আমি ডাউনলোড করলাম, এরপর ওপেন করলাম। আর যেহেতু মার্কস আধার কার্ড ডাউনলোড করেছি এর জন্য আমার আধার কার্ডের যে 12টা সংখ্যা থাকে, দেখো লাস্ট 4টা সংখ্যা এখানে কিন্তু দেওয়া রয়েছে, আর বাদ বাকিগুলো সব কিন্তু হাইট রয়েছে। তো আমি যখনই কোথাও যাব, ঘুরতে যাব, সে হোটেলের দিই বা আমি যেখানে সিম নিতে যাব সেখানে যদি আধার কার্ডটা দিই তাহলে কোনো রকম ঝুঁকি থাকবে না। তো ফ্রেন্ডস আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার বোঝাতে পারলাম।